কখনো কি ভেবেছেন যজ্ঞে আহুতি দেওয়ার সময় আমরা কেন সা উচ্চারণ করি? এই একটিমাত্র শব্দ ছাড়া নাকি দেবতাদের কাছে সেই আহুতি পৌঁছায় না? কে এই দেবী সহা যার অভাবে একসময় দেবলোক প্রায় শক্তিহীন হয়ে পড়েছিল? এই রহস্য লুকিয়ে আছে প্রাচীন এক আধ্যাত্মিক কাহিনীতে। সৃষ্টি যখন সদ্য শুরু হয়েছে, তখন পৃথিবীতে অসংখ্য ঋষি মুনি যজ্ঞে ব্যস্ত। অগ্নিশিখা আকাশ ছুতে চাইছে, মন্ত্র উচ্চারণে চারদিক মুখর, আর প্রচুর ঘি ও অন্য আগুনে নিবেদন করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, স্বর্গে তখন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। দেবতারা দুর্বল হয়ে পড়ছেন। দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতা চিন্তিত হয়ে পড়লেন। অন্নের অভাবে দেবতারা ক্রমে দুর্বল হতে থাকলেন। সেই সুযোগে দানবরা স্বর্গলোকের চারদিক থেকে আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু সেই আহুতি দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো মাধ্যম নেই। আর কোনো উপায় না দেখে দেবতারা কান্নায় ভেঙে পড়ে ১৪ ভুবন অতিক্রম করে সেই সর্বোচ্চ ধামে পৌঁছালেন গোলোক, যেখানে পরম সত্তা শ্রীকৃষ্ণ বিরাজমান। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত দেবতারা অশ্রুভরা চোখে সেই আদিশক্তির উদ্দেশ্যে গভীর ধ্যানে মগ্ন হলেন। এই সমস্যার সমাধান খুঁজতে দেবতারা মহাশক্তি শরণাপন্ন হলেন। গভীর প্রার্থনা ও তপস্যার ফলে এক দিব্য শক্তির উদ্ভব হল। সেই আলোকময় শক্তি থেকে আবির্ভূত হলেন এক তেজস্বিনী দেবী, দেবী স্বাহা। দেবতাদের রক্ষার জন্য তার সঙ্গে অগ্নিদেবের ঐশ্বরিক মিলন ঘটে। এই মিলনের মাধ্যমেই সৃষ্টি হল এক নতুন নিয়ম। আজ থেকে পৃথিবীতে জ্বলা প্রতিটি অগ্নি ও সম্পন্ন হওয়া প্রতিটি যজ্ঞ তখনই পূর্ণতা পাবে যখন আহুতি দেওয়ার সময় ভক্তিভরে স্বাহা উচ্চারণ করা হবে। যজ্ঞে স্বাহা উচ্চারণের মাধ্যমেই তা দেবতাদের কাছে পৌঁছাবে। অর্থাৎ স্বাহা কোনো সাধারণ শব্দ নয়, এটি সেই দেবী শক্তির আহ্বান, যিনি অগ্নিতে নিবেদিত অন্নকে দেবতাদের কাছে পৌঁছে দেন। এই কারণেই আজও যজ্ঞ, হোম বা পূজার সময় স্বাহা বলা হয়। এটি এক প্রাচীন আধ্যাত্মিক প্রথা, যার মাধ্যমে নিবেদন সম্পূর্ণতা পায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, শুধু কর্ম নয়, সঠিক ভাবনা ও উচ্চারণও আচারকে পূর্ণতা দেয়। যদি এই আধ্যাত্মিক গল্পটি আপনার ভালো লাগে, আপনি ভক্তিহরে লিখতে পারেন, জয় দেবী স্বাহা।